ওয়েল, তো কি বলেছে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার চাপ কেন্দ্রে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে গঠিত সেক্টরের পরিধিটা কত। এর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স লুকিয়ে রয়েছে যেটা তোমরা নোট করবো অবভিয়াসলি। তো দেখো, ফার্স্ট অফ অল এরকম একটা বৃত্ত, এখন আমি এর যদি সেন্টার ধরি, তো এই সেন্টার থেকে এটা অ্যান্ড এইটা, ওকে, এইটা আমার একটা অংশ তৈরি হয়েছে, বলেছে কি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ। এই যে দেখো ব্যাসার্ধটা কত, 4 সেন্টিমিটার। এইটাকে আমি ধরে নিলাম যে ও, ওকে। এখন বলেছে কি এটা কেন্দ্রে 45 ডিগ্রি কোণ তৈরি করেছে, ঠিক আছে। কেন্দ্রে এটা কত ডিগ্রি কোণ তৈরি করেছে, 45 ডিগ্রি। এই যে কোণটা এটা কত, 45 ডিগ্রি কোণ তৈরি করেছে। ভালো কথা। বলেছে গঠিত সেক্টরের পরিধি কত। অ্যাকচুয়ালি তার মানে কোনটা চাইছে বুঝতে পেরেছ কি, এই যে গঠিত সেক্টরের পরিধি বলেছে এটা কোনটা আগে বলো তো। এইটা মানে হচ্ছে, এই দেখো, গঠিত সেক্টরের পরিধি বলতে এটাই বলতে চাইছে যে এইটুকুনি যে অংশটা, এই যে বৃত্তচাপটা, এই যে বৃত্তচাপটা আগে বের করি, যে এই বৃত্তচাপটা গঠিত সেক্টরের পরিধি মানে কি, দেখো এই যে বদ্ধক্ষেত্রটা, এই বদ্ধক্ষেত্র যতটা আছে এইটারই ক্ষেত্রফলটা চাইছে। কোনটা বলো তো, এই যে দেখো টোটাল যে এই এরিয়া থেকে এসে এইখানে গিয়ে এই যে বৃত্তচাপটা, এই টোটালটাই চাইছে, এই পুরোটার পরিসীমা চাইছে, এইটুকুনি অংশের পরিসীমা চাইছে। গঠিত সেক্টর, এটা একটা সেক্টর গঠিত হয়েছে এবং এটারই পরিসীমা চাইছে। এবার দেখো ফার্স্ট অফ অল তাহলে আমার কাজ হচ্ছে এই যে বৃত্তচাপটা এইটার মান বের করানো, ঠিক আছে। আগে বৃত্তচাপের মান বের করি। তো বৃত্তচাপের মান বের করানোর জন্য কি করতে হবে, তো এই যে বৃত্তচাপ, বৃত্তচাপের মানটা কত, বৃত্তচাপ ইকুয়ালস টু, এটার মানটা হচ্ছে কত জানো, এটা তোমরা নোট করবে, পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি। তো এবারে এটাতে আমি মান পুট করি, এ সাইড থেকেই করছি, হ্যাঁ জায়গাগুলো হবে না, তাই তো। চলো, তো পাই মানে কত, 22/7, আর স্কোয়ার মানে কত, 4×4=16, থিটা মানে কত 45 বাই 360, নর্মালি নিচে 360 আছে, কাটাকুটি করি, ওকে। তো কত, 9 দিয়ে কাটি, 9×5 = 45, 9×4 = 36, 0 5×8 = 40, আবার 8×2 = 40, আর কাটছে না। তো থাকলো কি 22×2 = 44/7। এটা আমি কার মান পেলাম, এইটুকুনি অংশটার মান পেলাম, এই যে জাস্ট বৃত্তচাপটার মান পেলাম, ঠিক আছে। এবার বলেছে গঠিত সেক্টরের পরিধিটা কতটা। তো গঠিত সেক্টর মানে কি, টোটালটা। এই যে গঠিত সেক্টর বলতে এই যে ও থেকে আমি যদি এখানে দুটো বিন্দু দেখি, একটা যদি আমি এ দেখি আর একটা যদি আমি দেখি বি, তো এই যে ও এ বি অংশটা, তো দেখো এই বির মান তো আমি পেয়ে গিয়েছি, এই যে বৃত্তচাপের মান কত, 44/7। তো যেটা আমার অ্যান্সার হচ্ছে, দেখো, তো গঠিত সেক্টরের পরিধিটা কতটা, গঠিত সেক্টরের পরিধি ইকুয়ালস টু, ফার্স্ট অফ অল যে বৃত্তচাপটা বেরিয়েছে সেটা কতটা, 44/7 প্লাস এই যে দুটো বাহু, তো এই গঠিত সেক্টরের অংশ, তো এই দুটোর মান তো আমরা জানি, 4 আর 4 8 হয়ে গেল। এটাই সলিউশন করলে আমার অ্যান্সার বেরোবে। তো সলিউশন করলে কি হচ্ছে, তো ইকুয়ালস টু 44 প্লাস 57, সরি এটা 56 হবে, সরি তো একটু মুছে দিচ্ছি, 44 প্লাস 56, 44 প্লাস 56 বাই কত হচ্ছে 7 হচ্ছে, তো ইকুয়ালস টু কত, 14×0 95 100/7, মানে হচ্ছে 7 13 91, 13×9/7, অ্যান্ড দ্যাটস মাই অ্যান্সার। তো তাহলে গঠিত সেক্টরটার পরিমাণটা কত, গঠিত যে সেক্টরটা, তো সেই গঠিত সেক্টরের যেটা মানটা কত, গঠিত সেক্টর মানে ও এ বি, যদিও বা এ বিটা ধরা যায় না, যাই হোক ধরেছি বোঝানোর সুবিধা আছে। তো মানটা কতটা, 13×9/7, এত সেন্টিমিটার, সেন্টিমিটার না যত ইউনিট, হ্যাঁ যেহেতু ইউনিট সেন্টিমিটার আছে তো সেন্টিমিটারে আমরা অ্যান্সার করবো, 13×9/7 এই সেন্টিমিটার। তো এটাই আমার অ্যান্সার, গঠিত সেক্টরের পরিধি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব, ওকে।